ডিম বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। এটা সমাজে কাম্য নয়, এরও প্রতিবাদ হওয়া প্রয়োজন। এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না যে একটা মানুষকে দেখে আমি পচা ডিম ছুঁড়ে দেব, কিন্তু ছোড়া হচ্ছে। আজ হুগলি তারকেশ্বরী আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি গণেশ চক্রবর্তী প্রশ্নের জবাব জানান, পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের তৃণমূল কর্মী ও নেতাদের ডিম থেরাপি জুতোর মেলা পরিয়ে প্রকাশ্যে জনসভায় ঘোরানো হচ্ছে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা এই ধরনের কর্ম করছেন তারা কেউ বিজেপির কর্মী নয়, তারা করছেন নিজের দায়িত্বে। বিজেপির কোন দায়ভার গ্রহণ করবে না, এগুলো অন্যায়, এগুলো বন্ধ হওয়া দরকার। আজকে আমরা পেয়েছি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি গণেশ চক্রবর্তীকে। গণেশবাবুকে জিজ্ঞাসা করব আজকে, যাচ্ছে দাদা, এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন বিরোধী পার্টির নেতাকে, বিশেষত তৃণমূলের নেতাদের যে ডিম থেরাপি বলে একটা থেরাপি হচ্ছে, আপনি এর সম্বন্ধে কি বলবেন? দেখুন, এই ধরনের কোনো থেরাপির কথা আমাদের বিজেপিতে উল্লেখ নেই বা এরকম কোনো নির্দেশ নেই, এবং যে বা যারা এইসব করছে এগুলো তাদের নিজস্ব দায়িত্বে করতে হচ্ছে বা করতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে এদের বিরুদ্ধে যখন থানা বা পুলিশ কেস হবে, আমরা কোনো রকম দায় নেব না। আচ্ছা, আর একটা হচ্ছে তারকেশ্বরে একটা 10তলা বিল্ডিং নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত শোনা যাচ্ছে, আপনার কিছু এ সম্বন্ধে বক্তব্য আছে? দেখুন, রাজেশ আগরওয়াল এই বিল্ডিং নির্মাতা একজন, এবং তিনি আমি তারকেশ্বরের বুকে যেসব ঘোটালা হয়েছে আমরা জানি, যে উত্তম কুণ্ডু, স্বপন সামন্ত, এরকম বেশ কিছু তৃণমূলের নেতা যাদের কেউ কেউ 100 কোটি 150 কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ এদের বিরুদ্ধে কোনো আর্থিক অভিযোগের কোনো প্রমাণ নেই বা তাদের বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ হয়নি। আমি সেই কারণে আমি একটা ফেসবুকে লিখে দিয়েছিলাম যে আপনারা থানায় অভিযোগ করুন, আপনারা ভয় পাবেন না, আমরা আছি। কিন্তু অযথা এই যে বা যারা এই যে ডিম থেরাপি বা এইসব করছেন, এতে কি হচ্ছে, তাতে করে তারা সিম্প্যাথি পেয়ে যাচ্ছে। আমরা তারকেশ্বরে দেখলাম যে স্বপন সামন্তকে তার জামা ছিঁড়ে দিয়ে আর তার গায়ে ডিম ছুঁড়ে এবং তাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে জুতোর মালা পরিয়ে। এগুলো যে বা যারা করছেন আমাদের বিজেপির কেউ নয়। আর যারা যা করছেন এর ফলে কি হচ্ছে না, সিম্প্যাথি পেয়ে যাচ্ছে।